অনুচিত ইটা কইলে কি তা কেউ শুনবো নি? কোনটা উচিত কোনটা অনুচিত ইটা কইলে কেউ শুনতো না। যে যার মতো যেটা করার সেটা করব। কারোর যদি উচিত শিখাইতে যাও হে কইব আমি এর থেকে বালা জানি, কারোর অনুচিত কইতে গেলে হে কইব কোয়ার দরকার নাই, আমি বুঝি কোনটা করতাম না করতাম না। এই যে পরিবারের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে যায় গিয়া, সেই ঘটনার সময় কেউ কি তা কয়নি যে এটা করিও না, এটা অনুচিত বা এটা উচিত, কেউ কয় না। ও, আজকের বিষয়টা আর হওয়া উচিত। কথাটা হইল গিয়া আজকের ছেলেমেয়েরা, মানে ছেলেমেয়েরা হওয়া উচিত না, ছেলেরা, স্পেশালি ছেলেদের ক্ষেত্রে এই কথাটা কইয়া, ছেলেরা বিয়ার পরে বাবা মারে বুলি যায়, বাবা মারে অবহেলা করে। এই বিষয়টা হলো আজকের কথা। অনুচিত ছেলেরার বাবা মারে বুলি যাওয়া। তবে প্রত্যেক ছেলের কথা কইতেছি না, কিছু কিছু ছেলে আছে যারা বাবা মার সেবা করে, যত্ন করে, সব কিছু করে। কিন্তু তাছাড়াও কিছু কিছু ছেলে আছে বিয়ার পরে বাবা মারে বুলি যায় গিয়া। এটা অনুচিত না? কইছেন কেন করতো? এই যেমন ধরুন জন্মের পর থাকি বাবা মা ছেলেরে বড় করা, তার লাগি সব কিছু বিসর্জন দিয়া, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন সব কিছু বিসর্জন দিয়া বাবা মা ছেলেরে বড় করুন, যাতে জীবনে বড় হোক, সফলতা পাওক। বাবাই তো সব কিছু ছেলের আবদার ফুলফিল করার লাগি সব কিছু করুন। মায় চাইন ছেলে বড় হোক, কত কষ্ট হোক না কেন, আগে ছেলেরা খাওয়ানি, নিজেরা খাইন না খাইন কিন্তু ছেলেরে বড় করতে হইব। যার লাগি বাবা মা অত কষ্ট করিয়া, অত ত্যাগ স্বীকার করিয়া ছেলেরে বড় করুন এবং ছেলে সফল হয়। তো তার তো কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, তাই না? কৃতজ্ঞতা বোধ ছাড়া নৈতিক এবং সামাজিক দায়িত্ব কর্তব্য তার বাবা মার প্রতি। একজন কৃতজ্ঞতা বোধহীন লোক কিন্তু কোনো দিন প্রপার মানুষ হইতে পারতো না, মানবিক হইতে পারতো না। বুঝছেন তো কথাটা? দ্বিতীয়ত হইতেছে এই যে বাবা মা তারে অত কষ্ট করিয়া বড় করুন, সফলতা পায়, তারপরে হে কিতা করে? হে বিয়ার পরে তার নতুন সংসার লইয়া নতুন সংসারের চিন্তা ভাবনা করতে শুরু করলো, বাবা মারে অবহেলা করিয়া ফিসে রাখি দিল। আরে এটা হয় না। তোমার যেটা নিয়ম, তুমি তোমার সংসারও দেখবাই, বউরেও দেখবাই, সব কিছু দেখবাই, সঙ্গে বাবা মারেও দেখতে লাগবো। বাবা মায় তোমার যেমন দেখছো, এটা তোমার দায়িত্ব বাবা মারে দেখা, তাই না? বাবা মারে দেখতে লাগবো, তোমার বাবা মার খেয়াল রাখতে লাগবো। এই যে আজকে বাবারা যখন বয়স হয়ে যায় গিয়া, বয়স হওয়ার পরে তারা শারীরিক আর মানসিকভাবে তারা একটু দুর্বল হয়ে যান গিয়া, তখন তারা খুব একাকিত্ব ফিল করেন। এই সময়টাতে ছেলের কর্তব্য যে বাবা মার যত্ন নেওয়া, তারা একটু সময় দেওয়া, তারা সম্মান করা, মর্যাদা করা, একটু বালা পাওয়া। তাইলে কীটা হয়, বাবা মা একটু সাহস পায় যে ছেলে আমরা লাগি করে, আমরা খেয়াল রাখে। তখন তারা মনে হইব যে আমরা সংসারে আমরা দরকার আছে। এতে তারা নিজেরা খুশি ফিল করবা এবং সাহস পাইবা। কিন্তু এরপরে যদি আপনি মনে করেন যে না আমি খালি বইয়ের দেখবো, আরে সে এখন আইসি, এটা মনে রাখবা। কিন্তু তার আগে কিন্তু বাবা মা আসলা, বাবা মাই কিন্তু তোমার এই জায়গায় ফসাইছইন, তোমার সফলতা দিছইন, তোমারে বড় করিয়া তোমার বিয়াথা দিছইন। আর তুমি এই একদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে তুমি ভুলে যাবে। দেখো সম্পর্ক এটা ক্ষণস্থায়ী, ঠিক আছে? ক্ষণস্থায়ী সম্পর্কের লাগে দীর্ঘস্থায়ী সম্পর্কের তুমি ইয়ে করিও না। ক্ষণস্থায়ী বলতে কইতেছি সর্বে, মানে সবে শুরু হয়েছে তোমার, তার লাগে তুমি অতীতরে বুলিয়ে যেও না। বুঝছো তো? অতীতরে বললে হইতো না, বাবা মার খেয়াল রাখতে লাগবো। বাবা মা হইল আসল জায়গা। এই যেমন ধরুন আজকে আমরা সংস্কৃতি সবসময় খোয়া হয় যে বাবা মার খেয়াল যারা রাখে তারা সবসময় বালা হয়। সংস্কৃতি খোয়া আছে বাবা মারে সবসময় উচ্চ দরজা দেওয়া উচিত বাবা মারে, এবং ধর্মেও খোয়া আছে যে বাবা মার সেবা করে সে পুণ্যতা লাভ করে। তাছাড়া আরেকটা জিনিস মাথায় রাখবা, বাড়ির থেকে কিন্তু শিক্ষা শুরু হয়। আজকে আপনি বাবা মারে অবহেলা করবা, অযত্ন করবা, আপনার সন্তান কিন্তু এটা দেখে মনে রাখবা যে আপনি আপনার বাবা মারে অবহেলা করতেছেন, অযত্ন করতেছেন, কালকে কিন্তু আপনিও বুড়া হইবা। তখন ছেলেরা যখন আপনার উপরে এটা করবো, তখন কিন্তু কিচ্ছু কইতে পারত না। তার লাগি আগের থেকে নিজেরা ঠিক হয়ে যান গিয়া, বাবা মার খেয়াল রাখুন, যত্ন নিন, তারার লাগি কিচ্ছু করুন। কারণ মনে রাখবা বাবা মা গেলে গিয়া কিন্তু বাবা মারে ফিরিয়া পাইতা না। আর বাবা মার আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ। বাবা মার আশীর্বাদে আপনার জীবনের রাস্তা অনেক সহজ হয়ে যায়, এটা খেয়াল রাখতে হইব আপনার। আর নিজের খাতিরে যে বাবা মা আপনার লাগি এত কিছু করছেন, সব কিছু ত্যাগ করছেন, আপনারও তো একটু দায়িত্ব আছে, সেটা করুন। বাবা মারে অবহেলা করবা না। অবহেলা করলে আপনার জীবনে কোনো দিন সুখী হইতো না, শান্তি পাইতে না কোনো দিন। মনে রাখবা বাবা মার লাগি যারা সেবা করে একটা আলাদা তৃপ্তি পায়। অনেক ছেলেরা করে তারা তৃপ্তি পায়, শান্তিতে থাকে, আর বাবা মার আশীর্বাদ সব সময় থাকে। এর লাগি একটুকের লাগি আপনি ভুলি যাবে না
আনন্দ যেটা পাইতেছেন এখন বিয়ার পরে বা যে সুখ পাইতেছেন তার লাগে কিন্তু বাবা মারে ভুলে যাবে না, এটা মাথাত রাখবা। আপনারা কইতেছি যারা ছেলেরা আসুন এখন থেকে বাবা মার খেয়াল রাখুন, কারণ পরে আপনিও বাবা হইবা, তখন কিন্তু আপনার কিছু কোয়ার থাকতো না। যার জন্য কইতেছি বারবার বাবা মার সেবা করুন, বাবা মার যত্ন নিন, বাবা মার দেখভাল করুন, বাবা মারে সময় দিন, তারা ভালোবাসুন, দেখবা আপনার জীবনে সুখ আইব, শান্তি আইব, সব যা যা পাওয়া সেটা পাইবা। কারণ একটা কথা মনে রাখবা, এই পৃথিবীতে বাবা মাই একমাত্র নিঃস্বার্থভাবে ভালা পায় সন্তানরে। যখন সন্তানের ক্ষেত্রে সবাই সরে যায় জীবন থেকে, কেউ থাকে না, তখন বাবা মাই আশ্রয় দিন, সাহস দিন যে তুমি পারবায়, ঘুরে দাঁড়াতে পারবায়। তারাই তারে সবসময় বল দেওয়া যায় তুমি করো, আমরা আছি তোমার সঙ্গে, বাবা মা এটা করুন। ফলে আপনার খেয়াল রাখা উচিত বাবা মার এই কথাগুলা, এই ত্যাগ খেয়াল রাখবা, ঠিক আছে? এটা যেন মনে থাকে। ওকে, আজকে যদি এই ভিডিওটা আপনারা ভালো লাগে খেয়াল রাখবা, লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা। আরেকটা কথা, ফলো করতে কিন্তু ভুলবা না, বালা বালা লইয়াইমু। হ্যাঁ, ফলো মানে আমি কইতেছি সাবস্ক্রাইব করা। হ্যাঁ, সাবস্ক্রাইব করবা কিন্তু আমার লগে আরও ভালো ভালো ভিডিও দেখার লাগি, সঙ্গে থাকবা। নমস্কার।